বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক সময় বলি আমার যাওয়ার সম্ভাবনা আছে। সো এটার ইংরেজি কি হবে? আই অ্যাম লাইকলি টু গো। সো আই অ্যাম লাইকলি টু গো এটাকে সংক্ষেপে আপনি বলতে পারেন আম লাইকলি টু গো। আম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি বলতে চান যে আমার যাওয়ার সম্ভাবনা নাই, তো এই ক্ষেত্রে আপনি বলবেন আম নট লাইকলি টু গো। আম নট লাইকলি টু গো। সো লেটস মেক সাম সেন্টেন্স উইথ লাইকলি। আমার খাওয়ার সম্ভাবনা আছে, আম লাইকলি টু ইট। আমার নষ্ট করার সম্ভাবনা আছে, আম লাইকলি টু ওয়েস্ট। আমার দেখার সম্ভাবনা আছে, আম লাইকলি টু ওয়াচ। আমার জিতার সম্ভাবনা আছে, আম লাইকলি টু উইন। আমার বলার সম্ভাবনা আছে, আম লাইকলি টু সেই। এখন আমার যাওয়ার সম্ভাবনা নাই, এক্ষেত্রে আপনি বলবেন আম নট লাইকলি টু গো। আমার আসার সম্ভাবনা নাই, আম নট লাইকলি টু কাম। আমার দেখার সম্ভাবনা নাই, আম নট লাইকলি টু ওয়াচ। আর আমার বলার সম্ভাবনা নাই, আম নট লাইকলি টু সেই। আর আমার তৈরি করার সম্ভাবনা নাই, আম নট লাইকলি টু মেক। ওকে, সো অনেক সময় আমরা নাম ধরে বলি, যেমন আরিফের যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আপনি বলবেন আরিফ ইজ লাইকলি টু গো। আরিফ ইজ লাইকলি টু গো। অথবা মেয়ের ক্ষেত্রে যদি আপনি বলেন যে ঋতুর যাওয়ার সম্ভাবনা আছে, ঋতু ইজ লাইকলি টু গো। জান্নাতের যাওয়ার সম্ভাবনা আছে, জান্নাত ইজ লাইকলি টু গো। জান্নাত ইজ নট লাইকলি টু গো। জান্নাতের যাওয়ার সম্ভাবনা নাই। এখন অনেক সময় আমরা বলি যে তার যাওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে আপনি বলবেন হি ইজ লাইকলি টু গো। অবশ্যই এটা ছেলের ক্ষেত্রে হবে। হি ইজ লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু মেক, তার তৈরি করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু প্লে, তার খেলার সম্ভাবনা আছে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি নেগেটিভ বলবেন তখন বলবেন হি ইজ নট লাইকলি টু গো, হি ইজ নট লাইকলি টু ওয়াচ, হি ইজ নট লাইকলি টু প্লে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন হচ্ছে যদি মেয়ে হয় তাহলে হি এর পরিবর্তে আপনি সি দিবেন এবং বাক্য তৈরি করবেন। এখন হচ্ছে আপনি অনেক সময় বলেন যে তোমার যাওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে আপনি বলবেন ইউ আর লাইকলি টু গো। তোমার যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমার আসার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু কাম। তোমার দেখার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু ওয়াচ। আচ্ছা, তোমার বলার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু সেই। তোমার জিতার সম্ভাবনা আছে এই খেলায়, তাহলে ইউ আর লাইকলি টু উইন ইন দিস ম্যাচ, রাইট? সো এইভাবে আপনি লাইকলি ব্যবহার করে হাজার হাজার শত শত সেন্টেন্স প্র্যাকটিস করবেন ফ্রম টুডে। সো নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট পার্ট। আর এই পার্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ডব্লিউএস কোয়েশ্চেন শিখব, সেটা হচ্ছে আফটার হোম। আফটার হোম মানে হচ্ছে কার পরে। সো কিছু ভোকাবুলারির মাধ্যমে আমরা প্র্যাকটিস করব। কার পরে তুমি শিখো, তাহলে আফটার হোম ডু ইউ লার্ন। আর আপনি যদি বলতে চান তুমি কার পরে শিখেছিলে, তখন কিন্তু ডু বলা যাবে না, তখন আপনাকে বলতে হবে ডিড। আফটার হোম ডিড ইউ লার্ন। ওকে, আন্ডারস্ট্যান্ড? আর যদি আপনি বলতে চান তুমি কার পরে শিখবে, তখন কিন্তু আপনাকে বলতে হবে আফটার হোম উইল ইউ লার্ন। ওকে, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে ফিউচারের যত সেন্টেন্সই আপনি তৈরি করবেন না কেন বা কোয়েশ্চেন তৈরি করবেন না কেন, আপনাকে উইল ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। উইল ফর ফিউচার। ওকে, আচ্ছা, কার পরে তুমি ঝাড়ু দাও, আফটার হোম ডু ইউ সুইপ। কার পরে তুমি ঝাড়ু দিয়েছিলে, আফটার হোম ডিড ইউ সুইপ। কার পরে তুমি ঝাড়ু দিবে, আফটার হোম উইল ইউ সুইপ। ওকে, আচ্ছা, কার পরে তুমি প্রশিক্ষণ দাও, আফটার হোম ডু ইউ ট্রেন। কার পরে তুমি প্রশিক্ষণ দিয়েছিলে, আফটার হোম ডিড ইউ ট্রেন। ওকে, কার পরে তুমি প্রশিক্ষণ দিবে, আফটার হোম উইল ইউ ট্রেন। আচ্ছা, কার পরে তুমি ভোট দাও, আফটার হোম ডু ইউ ভোট। এই ভোট হচ্ছে আমরা যে ইলেকশনে ভোট দেই সেই ভোট। আফটার হোম ডু ইউ ভোট। আফটার হোম ডিড ইউ ভোট। আফটার হোম উইল ইউ ভোট। তুমি কার পরে ভোট দিবে। এখন হচ্ছে কার পরে তুমি স্বাক্ষর দাও, এটা একটা নতুন ভোকাবুলারি। কার পরে তুমি স্বাক্ষর দাও, আফটার হোম ডু ইউ টেস্টিফাই। টেস্টিফাই সাইনের সিনোনিম টেস্টিফাই। আফটার হোম ডু ইউ টেস্টিফাই। আফটার হোম ডিড ইউ টেস্টিফাই।
after whom will you testify? So I hope you understand very well, and from today you will make a lot of question with after whom. এবং এইভাবে যদি কোশ্চেন করা হয় তাহলে অ্যানসার কিভাবে দিবেন? আফটার হোম ডু ইউ গো, তুমি কার পরে যাও, ঠিক না? তো আপনি বলবেন আই গো আফটার মাই ফাদার, আমি আমার বাবার পরে যাই। আই গো আফটার মাই সিস্টার, আমি আমার বোনের পরে যাই। আই গো আফটার মাই টিচার, আমি আমার শিক্ষকের পরে যাই। অথবা কেউ বললো আপনাকে আফটার হোম ডু ইউ ইট, তুমি কার পরে খাও? তাহলে আই ইট আফটার মাই স্টাফ, আমি আমার স্টাফের পরে খাই। অথবা আই ইট আফটার মাই টিচার, আমি আমার টিচারের পরে খাই। আই ইট আফটার মাই ট্রেনার, আমি আমার ট্রেনারের পরে খাই। আচ্ছা, তুমি কার পরে খেলো? আফটার হোম ডু ইউ প্লে? তো আই প্লে আফটার রাকিব, আই প্লে আফটার মাই সিস্টার, আই প্লে আফটার সাকিব। সো এইভাবে আপনি অনেক কোয়েশ্চেন এবং সেন্টেন্স তৈরি করবেন আফটার হোম এবং আফটার ব্যবহার করে। সো নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট পার্ট। এই পার্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব শিখব, সেটা হচ্ছে সামওয়্যার। সামওয়্যার মানে হচ্ছে কোথাও। তো আমরা বলতে পারি লেটস সিট সামওয়্যার, চলো কোথাও বসি, রাইট? তো আরো বলা যায় যেমন লেটস ড্যান্স সামওয়্যার, চলো কোথাও নাচি। লেটস ইট সামওয়্যার, চলো কোথাও খাই। লেটস টক সামওয়্যার, চলো কোথাও কথা বলি। অথবা লেটস মিট সামওয়্যার, চলো কোথাও দেখা করি। লেটস প্লে সামওয়্যার, চলো কোথাও খেলি। চলো কোথাও তৈরি করি। লেটস মেক সামওয়্যার, চলো কোথাও তৈরি করি। অথবা চলো কোথাও দাঁড়াই, তো বলতে পারেন লেটস স্ট্যান্ড সামওয়্যার, চলো কোথাও দাঁড়াই। অথবা চলো কোথাও দৌড়াই, লেটস রান সামওয়্যার। সো এইভাবে কিন্তু আপনি সামওয়্যার ব্যবহার করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ থিঙ্ক এই ধরনের ক্লাসগুলো আপনার কাছে অনেক ভালো লাগে, যদি ভালো লেগে থাকে আর কি, এবং এটা যদি একটু হলেও আপনার জন্য উপকৃত হয়ে থাকে, আপনি যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারেন অথবা আপনি প্র্যাকটিসের ধরনটা এখান থেকে জানতে পারেন, তাহলে নেভার এভার ফরগেট টু সাবস্ক্রাইব and hit the like button. So আপনার একটা ভ্যালুয়েবল কমেন্ট আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং আরো কাজ করতে সহায়তা করে। So never ever forget to leave your valuable comment in comment section. My dear viewers, I will see you very soon with another video with another topic. Take care. Have a nice day. Assalamu alaikum.